ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ দেয়া হচ্ছে 13 জুনের টিকিট। সকাল 8টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে। এবারের ঈদযাত্রায় মোট 43 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে প্রতিদিন বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500টি। পশ্চিমাঞ্চলে চলাচল করা সকল আন্তনগর ট্রেনের আসন সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর 2টায় বিক্রি করা হবে। 13 জুনের আসন বিক্রি হবে 23রা জুন। এভাবে 16 জুনের আসন বিক্রি হবে 6 জুন। ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, অনলাইনের টিকিট বিক্রির দ্বিতীয় দিনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাথে ঈদযাত্রার দ্বিতীয় দিনে যে ট্রেনের টিকিট বিক্রি, সেই ট্রেনের টিকিট বিক্রি যে আমরা সনাতনী একটি পদ্ধতি দেখতাম বা যে চিত্র দেখতাম যে কাউন্টারের সামনে মানুষ, হাজারো মানুষ সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে বা রাতের পর রাত জেগে থেকে টিকিট করবে, সেই চিত্র কিন্তু এখন নেই। এখন অনলাইনের যুগে এখন আপনার মোবাইলে হিট সার্ভারে যে আগে হিট করতে পারবেন সেই টিকিট পাবেন। সেই হিসাবে অনলাইনে কিন্তু টিকিটের জন্য যাত্রীরা হিট করছেন। এখন পর্যন্ত কত সংখ্যক হিট পড়েছেন তা রেলওয়ে থেকে আমাদেরকে জানানো হয়নি। সকাল 10:30টার পর তাদের একটা ব্রিফ রয়েছে, তার মাধ্যমে আসলে জানতে পারবো প্রথম আধা ঘন্টায় 13 জুনের টিকিটের জন্য, অর্থাৎ পশ্চিমা অঞ্চলের যে ট্রেনের টিকিট, সেই টিকিটের জন্য কত সংখ্যক হিট পড়েছে, অর্থাৎ এক টিকিটের জন্য কতবার চেষ্টা করা হয়েছে। বলে রাখি যে এই ট্রেনের ভিড় না থাকলেও এই কাউন্টারে যা দেখা যাচ্ছে এটা আসলে আজকের যাত্রী বা রানিং যাত্রী যারা রয়েছেন তারা, আর ঈদের যাত্রী যারা রয়েছেন তারা অনেকে টিকিট না পেয়ে স্টেশনে এসেছেন, তার সংখ্যাটা খুবই কম। তারা কিন্তু বলছেন যে এখন যেহেতু পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া হচ্ছে, আপনি জানেন যে পশ্চিমাঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গ এবং খুলনাগামী যে ট্রেনগুলো যাতায়াত করে তা সেই অংশ নিয়েই কিন্তু পশ্চিমাঞ্চল, এবং এই অঞ্চলে কিন্তু ট্রেনের চাহিদা, যাত্রীর চাহিদা অনেক বেশি, সেই তুলনায় টিকিটের যোগান কম। সে অর্থে আসলে প্রতি বছরে আমরা দেখি পশ্চিমাঞ্চলে যাত্রীদের ভোগান্তি। 1 মিনিটের মধ্যে ট্রেনের টিকিট শেষ হয়ে গিয়েছে, 10 মিনিটের মধ্যে ট্রেনের টিকিট শেষ হয়েছে। যদিও আমাদের যে রেলওয়ের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে কিন্তু একসাথে আসলে যেই সংখ্যক মানুষ হিট করতে পারে সেই হিটে পুরোপুরি টিকিট শেষ হয়ে যাওয়ার কথা না। কিন্তু এখন পর্যন্ত যাত্রীরা যারা এসেছিলেন তারা অভিযোগ করেছেন, তারা গতকালও চেষ্টা করেছেন, আজকেও চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত টিকিটের আসলে দেখা মিলেনি। আজকে যদি তারা টিকিট পায় সেই অর্থে তারা 13 জুন যাত্রা করতে পারবেন। আমরা মামুন নামের এক যাত্রীর সাথে কথা বলেছি, যিনি যাবেন সৈয়দপুর। সেই সৈয়দপুর যাওয়ার ক্ষেত্রে আসলে যা হয়েছে, তাদের উত্তরবঙ্গে মোট 5টা ট্রেন যাতায়াত করে সে বলল, এবং সেই জায়গা থেকে যে কোনো একটা ট্রেনের টিকিট পেলেও তার হয়ে যেত। কিন্তু তিনি বলছেন গত 2 দিন যাবৎ চেষ্টা করে কোনো ট্রেনের টিকিট মিলছে না, 1 মিনিট বা 5 মিনিটের মধ্যে ট্রেনের টিকিট শেষ হয়ে যাচ্ছে। মোটা দাগে বলতে গেলে অনলাইনে যাত্রীরা ট্রেনের টিকিট পাচ্ছেন, কিন্তু কিছু কিছু ভোগান্তির অভিযোগ আমরা পাচ্ছি। সাথেই ধন্যবাদ মোহন।